গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রুট অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। যারা আমাকে প্রথমবার দেখছো তাদের জন্য বলি, আমি শ্রীলেখা রাহা ঘোষ। আই এম এ ডান্সার হু লাভস ফুড, ফ্যাশন অ্যান্ড মেকআপ। ডান্সের জন্য আমার একটা ডিফারেন্ট চ্যানেল রয়েছে, সেটার লিঙ্ক আমি ডেফিনেটলি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চেক করে নিও, যদি আমার নাচ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি রোজ ব্লগস আপলোড করি, তো এই চ্যানেলেও যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের দিনটা। তো আমি আজকে চলে যাব ওই বাড়ি, সেই জন্য মা আজকে এত কিছু রান্না করেছে। এখানে একটা পাঁচ তরকারি আছে, লাউ শাক আছে, ডিম কারি আছে, একদম পাতলা মাছের ঝোল আছে আলু পটল আর ঝিঙে দিয়ে, আর রয়েছে চিকেন কষা। তো আজকে তো আমি চলে যাচ্ছি ওই বাড়ি। যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার বাবার কয়েন কালেকশন। আমার বাবার কাছে প্রচুর ভ্যারাইটি অফ কয়েন্স রয়েছে, মানে বাবার এটা একটা বলতে পারো হবি, কয়েন কালেক্ট করাটা। শুধু দেশের বিভিন্ন কয়েনই নয়, বাইরের দেশেরও বেশ কিছু কয়েন্স বাবার কাছে রয়েছে। তো তোমাদের মধ্যেও হয়তো অনেকে আছো যাদের কয়েন কালেক্ট করা একটা হবি, তো সেটা আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো চলো দেখে নেওয়া যাক বাবার কাছে কত রকমের কটা কয়েন রয়েছে। তো এইগুলো হচ্ছে কিছু রেয়ার কয়েন্স, যেগুলো স্পেশাল ওকেশনে বার করা হয়েছে বা কোনো না কোনো স্পেশাল কারণে এগুলো বার করা হয়েছিল, আর খুব রেয়ার কালেকশন বলতে পারো। স্টার্টিং উইথ দ্য দেশি ইন্ডিয়ান কয়েন্স। এটা বোধহয় জওহরলাল নেহরুর ছবি দেওয়া 1 টাকার কয়েন। আচ্ছা, এটাও একটা 1 টাকার কয়েন, এটাতে ছবি রয়েছে সেন্ট দ্বানেশ্বরের। এটা হচ্ছে একটা 2 টাকার কয়েন, আর এখানে রয়েছে ছত্রপতি শিবাজির একটা ছবি। আচ্ছা, এটাও একটা 1 টাকার কয়েন, এটাতে ছবি রয়েছে সেন্ট থিরুবল্লুবরের। এটাও একটা 1 টাকার কয়েন, এটাতে সেলিব্রেট করা হচ্ছে 150 ইয়ার্স অফ ইন্ডিয়ান পোস্ট। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ 150 ইয়ার্স অফ ইন্ডিয়ান পোস্ট। এটা একটা 50 পয়সার কয়েন, কিন্তু 50 পয়সাটা সেই এখন যেরকম 50 পয়সা, ছোট 50 পয়সা ওরকম নয়। এটা একটু বড় আর একটু হেভি, একটু মোটাও। এইটাতে রয়েছে ইন্দিরা গান্ধীর ছবি। এটা হচ্ছে একটা 2 টাকার কয়েন, এটাতে ছবি রয়েছে লুই ব্রেইলের। লুই ব্রেইলকে তো আমরা সবাই চিনি, যিনি ব্রেইল স্ক্রিপ্টের প্রবর্তক ছিলেন। এটা একটা 5 টাকার কয়েন, কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন লেখা? এই 5 টাকাটা হচ্ছে সেলিব্রেটিং 200 ইয়ার্স অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ SBI লেখা, আর এখানে 1806 থেকে 2006। এটাও একটা 5 টাকা, দেখো এটা ভীষণ ইন্টারেস্টিং। কিন্তু এটার অপোজিটে ছবি আছে বৈষ্ণো মাতা, দেখো লেখা আছে শ্রী মাতা বৈষ্ণো দেবী। বৈষ্ণো দেবীর ছবি দেওয়া 5 টাকার কয়েন। আচ্ছা, এটা একটা 5 টাকা, এটাও হচ্ছে সেলিব্রেটিং সামথিং, কি দেখাচ্ছি। এটা হচ্ছে সেলিব্রেটিং 50 ইয়ার্স অফ ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। আচ্ছা, এটাও একটা 5 টাকার কয়েন, কিন্তু এই 5 টাকার কয়েনের কালারটাও ভীষণ অন্যরকম, মানে এই গোল্ডেন কালারটাও ভীষণ অন্যরকম। এখানে ছবি দেওয়া রয়েছে মাদার টেরিজা। এই কয়েনটাও কিন্তু সেলিব্রেটিং 100 ইয়ার্স অফ মাদার টেরিজা। মাদার টেরিজার বার্থ ইয়ার হচ্ছে 1910। তো 1910 থেকে 2010 দেখতেই পাচ্ছ, ওনার 100 ইয়ার্সের বার্থ অ্যানিভার্সারিতে এই কয়েনটা বার করা হয়েছিল। এটাও দেখো একটা 5 টাকার কয়েন, এটাও সেলিব্রেটিং আচার্য তুলসীর জন্ম শতবার্ষিকী। এটা হচ্ছে আরও একটা 5 টাকার কয়েন, এটা হচ্ছে সেলিব্রেটিং 150 ইয়ার্স অফ রবীন্দ্রনাথ টেগরস বার্থডে। আচ্ছা, এটাও একটা 5 টাকার কয়েন, এটার পিছনে ছবি রয়েছে জগৎগুরু শ্রী নারায়ণা গুরুদেব। এটাও একটা 5 রুপিজেরই কয়েন, এর পিছনে ছবি রয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর। আর এটাও কিন্তু সেলিব্রেটিং
লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম শতবার্ষিকী। তো ওনার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা বার করা হয়েছিল। সে একটা 1 টাকার কয়েন, আর এটা রাজীব গান্ধীর মেমোরিতে করা হয়েছিল। এটা হচ্ছে একটা 2 টাকার কয়েন, আর এটাতে সেলিব্রেট করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকী। এটাও কিন্তু ওনার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই কয়েনটা বার করা হয়েছিল। এটা হচ্ছে একটা 2 টাকার কয়েন। এই কয়েনটাতে দেখানো হচ্ছে সেলিব্রেটিং 150 ইয়ার্স অফ ইন্ডিয়ান রেলওয়েজ। এটা দেখো, এটা একটা ভীষণ রেয়ার কয়েন। এটা একটা 2 টাকার কয়েন, বাট মানে এটা রেয়ারেস্ট অফ দি রেয়ার্স। সেটা হচ্ছে অশোক স্তম্ভটা দুদিকে, তাই তো? অশোক স্তম্ভ দেখো দুদিকে, কয়েনের দুদিকেই অশোক স্তম্ভ, এদিকে একটা। আচ্ছা, তার আগে বলে দিই, এটার হচ্ছে সেলিব্রেটিং 50 ইয়ার্স অফ সুপ্রিম কোর্ট। এটা 2000-এর একটা কয়েন। তো 1950-তে সুপ্রিম কোর্ট হয়, তো সুপ্রিম কোর্টের 50 ইয়ার্সের উপলক্ষে এই কয়েনটা বার করা। এবং এই কয়েনটার যেটা সবথেকে বড় স্পেশালিটি হচ্ছে দুদিকেই অশোক স্তম্ভ, এদিকেও দেখো আবার এদিকেও। বাবা বলছে হেড টেলে ভালো ঠকানো যাবে এটাতে। এটা হচ্ছে একটা 2 টাকার কয়েন, আর এটাতে পিছনে রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, ইন্ডিয়ার ন্যাশনাল ইন্টিগ্রেশন, রাষ্ট্রীয় একতা। খুব সুন্দর একটা ইন্ডিয়ার ম্যাপ করা, আর তার মধ্যে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগও দেওয়া রয়েছে। তামার 1 নয়া পয়সা, ওয়াও। তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের 1 নয়া পয়সা, 1 পয়সা, ওয়াও। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের 5 পয়সা, অ্যালুমিনিয়ামের 10 পয়সা। দারুণ দারুণ। এরপর হচ্ছে অ্যালুমিনিয়ামের 10 পয়সা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের 10 পয়সা। এটা হচ্ছে পিতলের 20 পয়সা, পিতলের 20 পয়সা। এটা হচ্ছে গান্ধীজির মুখ দেওয়া একটা 20 পয়সা। তো তোমরা যেগুলো দেখলে সেগুলো তো জাস্ট কয়েকটা মাত্র। হ্যাঁ, তার পরবর্তী হচ্ছে এই এতগুলো এখনও ইন্ডিয়ান রেয়ার কয়েন্স যেগুলো, বা যেগুলো একটু স্পেশাল কয়েন্স, সেগুলো সব এইগুলো। তো হ্যাঁ, একদিনে তো মানে এতগুলো দেখানো পসিবলই নয়। একটা ভ্লগে এতগুলো যদি আমি এখন দেখাতে বসি তাহলে ভ্লগটা 1 ঘন্টার হয়ে যাবে। হ্যাঁ, মুভিং অন টু দ্য ফরেন কারেন্সি, যেগুলো ফরেনের রয়েছে কয়েন্স, এবার সেগুলো একটুখানি কয়েকটা দেখিয়ে দিই। সবকটা দেখানো পসিবল নয়। এইগুলো হচ্ছে সব ফরেন কারেন্সির কয়েন। হ্যাঁ, এক এক রকম। এটা রয়েছে একটা 1 সেন্ট। এতগুলো এখনো ফরেন কারেন্সির রয়েছে, তো সব কটা দেখানো এখন পসিবল নয়, কয়েকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা 1 ডাইম। এটা হচ্ছে এলিজাবেথ 2 এর একটা ছবি দেওয়া। এটা হচ্ছে 20 পেন্স, এলিজাবেথ 2 এর একটা ছবি দেওয়া। তো এগুলো নিয়ে আরেকদিন একটা ডিফারেন্ট ব্লগ করবো, কারণ অনেস্টলি স্পিকিং এগুলো একটু ডিটেলে না বললে তোমরা বুঝবেও না, ইনফ্যাক্ট আমিই বুঝবো না। তো একদম বাবাকে নিয়ে বসে প্রপারলি এগুলো নিয়ে একদিন ভিডিও বানাবো। তো ফাইনালি ওই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যত যাই হয়ে যাক, যত দিনই কেটে যাক না কেন, এই বাড়িটা ছেড়ে যেতে কষ্ট একটু হয় অনেস্টলি, বাবা মাকে ছেড়ে যেতে স্পেশালি। তো এই বাড়িতে আমি এসে গেছি, এসে থেকে আর ব্লগ করতে পারিনি, কারণ বাড়ির সামনের মাঠেই পিকনিক হচ্ছে, সন্ধ্যে থেকে বক্স চলছে। বাট অনেস্টলি অ্যানয়িং লাগছে না, ভীষণ ভাল লাগছে যে পুজো এসে গেছে। রাত পোহালেই মহালয়া, তো বুঝতেই পারছো সাংঘাতিক এক্সাইটেড। তোমরাও সবাই এক্সাইটেড আমি জানি, কারণ গোটা একটা বছর আমাদের ওয়েট করতে হয় এই সময়টার জন্য। তো এনিওয়েজ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল মহালয়ার ভোরে। টিল দেন, টাটা।